জনিতাই জয় শ্রী রাধেশ্যাম। আমরা শ্রীমদ্ ভাগবত গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্রবণ করছিলাম। তো আমরা কালকে 13 নম্বর শ্লোক অবধি শ্রবণ করেছি। আসুন আজকে 14 নম্বর শ্লোক থেকে শ্রবণ করি। 3টি গুণের কথা বলা হয়েছে এই অধ্যায়ে, সত্য রজ এবং তমগুণের কথা। আর ভগবান বলছেন, আমি এদেরকে সৃষ্টি করলেও আমি এদের অধীন নই। আমার আশ্রিত না হলে ত্রিগুণময়ী মায়াকে কেহ ত্যাগ করিতে পারে না। অর্থাৎ এই যে ত্রিগুণময়ী মায়া, সত্যগুণের মায়া, রজগুণের মায়া, তমগুণের মায়া, 3টে গুণের আলাদা আলাদা মায়া আছে, বা আমাদের উপরে প্রভাব বিস্তারটা আলাদা আলাদা রকম ভাবে করে থাকে। তাই বলছে, যদি আমরা ভগবানের চরণ আশ্রয় না করি, ভগবানের কাছে না যাই, তবে ত্রিগুণময়ী মায়াকে, এই সত্য রজ তম, এই 3 গুণের মায়াকে আমরা অতিক্রম করতেও পারি না, ত্যাগ করতেও পারি না। অর্থাৎ এরা আমাদের উপরে ভারী হয়। মায়া দ্বারা জ্ঞান আচ্ছন্ন সেই ব্যক্তি অসুর ভাব প্রাপ্ত হয়। যেই ব্যক্তির এই ত্রিগুণময়ী মায়া দ্বারা তাদের জ্ঞানটাকে ঢেকে রাখা হয়, আচ্ছন্ন থাকে, সে আমার ভজনা করে না। আর অসুর ভাবাপন্ন হলেই তো ভগবানের ভজনা করবে না। অর্থাৎ জিজ্ঞাসু, আর্ত, জ্ঞানী, এই 4ই পুণ্যবান ব্যক্তি আমার ভজনা করে। তাহলে কোন কোন স্বভাবের মানুষ ভজনা করে সেটা যেরকম বলেছে ভগবান, কোন কোন চিন্তা ভাবনা নিয়ে ভগবানের ভজনা করে মানুষ। ভগবানের তো ভক্ত অনেক, তো সব রকমের ভক্তকে ভগবান 4 ভাগে ভাগ করেছেন। ভক্তদের 4টে ভাগ। প্রথমত, কিছু মানুষ ভগবানের আরাধনা করে অর্থার্থী, অর্থাৎ অর্থ পাওয়ার লোভে। ভগবানকে ভালোবেসেছে, ভগবানের পূজা অর্চনা করছে। তো যারা অর্থ এবং ধন সম্পত্তি পাওয়ার জন্য ভজনা করছে, তাদেরকে বলা হয় অর্থার্থী। আরেক প্রকার ভগবানের ভক্ত আছে জিজ্ঞাসু, অর্থাৎ জানতে চাই, অজানা আছে, তাই অজানাকে জানার চেষ্টা করে। ভাগবতে, মহাপুরাণে বা গীতায় এই কথা লেখা আছে, আমি তার পরেরটা জানতে চাই, আমি তার আরো আগে এগিয়ে যেতে চাই। জিজ্ঞাসার একটা ভাব তাদের চিত্তে আছে, তাদের মনে আছে, এরপরে কি হবে, এরপরে কি হবে। তো জিজ্ঞাসু ভাব নিয়ে অনেকে ভগবানের ভজনা করে, তাদেরকে ভগবান জিজ্ঞাসু পদে রেখেছেন। আর তো তিনি প্রভু, আমি তার দাস। বেশিরভাগ ভক্ত এরকম হয়, ভগবানকে প্রভু ভাবেন আর আমি তার দাস। দাস্য ভক্তের উদাহরণ ধরুন। তো এই আর্ত ভক্ত আছে। আর কিছু ভক্ত আছে জ্ঞানী, তারা জেনে গেছেন, তারা বুঝে গেছেন, তারা উপলব্ধি করতে পেরেছেন ভগবান ছাড়া কোনো গতি নাই। তারা নিজের পরিচয় জেনে গেছেন যে জীব নিত্য কৃষ্ণ দাস। তাই ভগবানকে পূজা করা ছাড়া, ভগবানকে পাওয়ার রাস্তা অনুধাবন করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। তারা জানে ভগবানের কাছে তাদেরকে যেতে হবে। এখানে চিরদিনের জন্য তারা আসেনি, কিছুদিন থেকে তারা ভগবানের কাছে চলে যাবে। দীর্ঘ রাস্তাটা অতিক্রম করার কেবল ব্যাপার। তো তারা হচ্ছে জ্ঞানী ভক্ত। তারা বুঝে গেছে, জেনে গেছে, অনুধাবন করেছে, উপলব্ধি করেছে। তাই শ্রীমদ্ ভাগবত গীতার মাধ্যমে ভগবান তার 4 প্রকার ভক্তের কথা বলেছেন, অর্থার্থী, জিজ্ঞাসু, আর্ত, জ্ঞানী। তো এরা 4 প্রকার ভক্তকেই ভগবান বলছে পুণ্যবান। কেন পুণ্যবান বলছি? যে যেভাবেই ভজুক না কেন, যে যে চিন্তাধারা নিয়ে ভজনা করুক না কেন, সে টাকা পয়সার জন্য হোক, বা অজানাকে জানার জন্য হোক, কিংবা ভগবানকে বুঝে গেছে তার জন্য হোক, কিংবা ভগবানকে প্রভু ভেবেছে তার জন্য হোক, যে কোনো প্রকারে হোক না কেন ভগবানের ভজনা করছে। এটাই তো আসল কথা। আসল কথা তো এটা, সে ভক্ত হয়েছে, সে ভগবানের ভজনা করছে। তাই ভগবান বলছেন, এই 4ই পুণ্যবান ব্যক্তি আমার ভজনা করে। এরা সবাই পুণ্যবান, তাই এরা এই চিন্তাধারা, এই ভাব নিয়ে আমার ভজনা করে। এই 4 জনের মধ্যে নিত্যযুক্ত জ্ঞানী ব্যক্তি শ্রেষ্ঠ ভক্ত। এই 4 জনের মধ্যে আবার ভগবান কে শ্রেষ্ঠ তা বলছেন। কে শ্রেষ্ঠ? জ্ঞানী, সে জেনে বুঝে করছে। অন্যরা তো না জেনে করছে, ভালো করে উপলব্ধি করে নাই। টাকা পয়সা পাওয়ার জন্য, ধন সম্পত্তি পাওয়ার জন্য, ভালো চাকরি পাওয়ার জন্য, সন্তান হওয়ার জন্য, বিভিন্ন কারণে
কিন্তু যে জ্ঞানী, সে নিত্যযুক্ত, বুঝে গেছে সবকিছু, সে জেনে বুঝে করছে, তাই ভগবান তাকে শ্রেষ্ঠ ভক্ত বলেছে। আমি তাহার প্রিয় এবং তিনি আমার প্রিয়। নিত্যযুক্ত জ্ঞানী উদার, তিনি আমাকে আশ্রয় করিয়া থাকেন, আমি তাহার গতি। সে নিত্যযুক্ত ভক্ত সদা সর্বদা ভগবানের আশ্রয়ে থাকে, আর তার গতি হচ্ছে ভগবানের চরণ। নিত্যযুক্ত জ্ঞানী বহু জন্ম পরে বাসুদেব জ্ঞানে আমাকে ভজনা করে। নির্দিষ্ট জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে দুর্লভ। তো যারা নিত্যযুক্ত হয়ে ভগবানের সেবা অর্চনা করে, বহু জন্ম পার করতে 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 এক সময় তারা বাসুদেব জ্ঞানে ভগবানের ভজন সাধন করে, এরকম ব্যক্তি বলছে অত্যন্ত দুর্লভ, অর্থাৎ কয়েক কোটির মধ্যে হয়তো একজন, অনেক দুর্লভ ভক্ত। নানা কামনায় যাহার জ্ঞান নাশ হয়, সেই ব্যক্তি নানাভাবে অন্য দেবতার পূজা করে। বিভিন্ন কামনা বাসনার ঢেউ প্রতিনিয়ত আমাদের মনে উঠতেই থাকে। একটা কামনা পূরণ হয়েছে, 10টা কামনার উদয় হয়, কামনার শেষ নেই। যত কিছুই ভগবান দেখ না কেন, তথাপি মনে হয় যেন আরো দিলে ভালো হতো। তা মানুষের মনে কামনা তো শেষ হয় নাই, তাই বলছে নানা কামনায় যাহার জ্ঞান, যে পূর্ণমাত্রার জ্ঞান, ভগবান ছাড়া কোনো গতি নাই, এই জ্ঞানটা যা নাশ হয়ে গেছে, সেই ব্যক্তি তো নানাভাবে অন্য দেবতার পূজা করে। অন্যান্য যে আমাদের অনেক দেবতা আছে, বিভিন্ন দেবতা থেকে অনেক জিনিস তারা কামনা করে, তাই ভগবান বলছেন তারা অন্য দেবতার পূজা করে বিভিন্ন জিনিস পাওয়ার জন্য। তো 20 নম্বর শ্লোক পর্যন্ত আজকে আমরা শ্রবণ করলাম। আজকে এই পর্যন্ত, আগামী দিন আবার দেখা হবে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।